আশা করি গত পর্বের হোমওয়ার্ক আপনারা সবাই সঠিকভাবে করতে পেরেছেন। তো অ্যাকচুয়ালি সেখানে আমরা যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম এটা মূলত তেমন কিছুই না, সিম্পলি ইনলাইন প্রপার্টি ব্যবহার করলেই একটি কলামের ভেতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো পাশাপাশি চলে আসবে। খুবই সিম্পল। অনেকে হয়তো বা ফ্লোয়েট দিয়ে ট্রাই করে থাকতে পারেন, তো এখানে অ্যাকচুয়ালি ফ্লোয়েটের ব্যবহারের কোনো প্রয়োজন নেই, সিম্পলি ইনলাইন প্রপার্টি ব্যবহার করলেই হয়ে গেল। তো আমরা এটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা এই সেকশনের উপরে আরেকটা সেকশন ক্রিয়েট করে নিচ্ছি, সিঙ্গেল কলাম বিশিষ্ট একটি সেকশন। এখানে একটি মজার বিষয় দেখুন, এলিমেন্টরে আপনি যে কোনো প্রপার্টি থেকে শুধুমাত্র সেই প্রপার্টির যে স্টাইল রয়েছে সেইটাকে অন্য কোনো প্রপার্টিতে ইজিলি দিতে পারেন। যেমন আমরা যদি নিচে এই যে ব্লকটা আছে এরকম যদি হুবহু আরেকটা ব্লক এখানে ক্রিয়েট করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, এই সেকশনটাকে এই ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে এবং এই ব্লকের ওপরে নিচে কিছু মার্জিন আছে সেই মার্জিন দিতে হবে। কিন্তু যেহেতু দুইটা সেম ডিজাইন করব, তো আমাদের একই কাজ বারবার না করে আমরা যদি চাই শুধুমাত্র এই ব্লকের স্টাইলটাকে আমরা কপি করে আরেকটাতে দিতে পারবো। অর্থাৎ এর ভেতরের কোনো এলিমেন্ট কপি হবে না, শুধুমাত্র এর স্টাইলটা চলে যাবে। যেমন আমি যদি এর উপরে রাইট ক্লিক করে কপি করি, এখন এই পুরোটা কপি হয়ে আছে। এবার আমি আমাদের এই যেখানে আমরা দিতে চাই সেখানে যদি রাইট ক্লিক করি, তাহলে দেখুন দুইটা অপশন আছে, একটি হচ্ছে পেস্ট, একটি হচ্ছে পেস্ট স্টাইল। আমি যদি পেস্টে ক্লিক করি তাহলে এই এলিমেন্টের ভেতরে যা কিছু আছে সব পেস্ট হয়ে যাবে। আমি যদি আবার আন্ডু করি, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম। এবার যদি আমি রাইট ক্লিক করে শুধুমাত্র পেস্ট স্টাইল দেই, তাহলে শুধুমাত্র স্টাইলটা কপি হবে, বাকিগুলো কপি হবে না। দেখুন পেস্ট স্টাইল দিলাম, কি চমৎকার, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো, ওপরে মার্জিন চলে আসলো, অথচ ভেতরে যে এলিমেন্টগুলো ছিল সেগুলো কিন্তু আসে নাই, অর্থাৎ শুধুমাত্র স্টাইলটা কপি হয়েছে। এইভাবে আপনি দ্রুত কাজ করতে পারবেন। তো আমাদের সামনে কলাম চলে এসেছে এবং সিঙ্গেল রো। এখানে আমরা নতুন এলিমেন্ট যোগ করব। তো ধরুন এখান থেকে আমরা আইকন দিলাম, একটা আইকন দিলাম। এখানে আইকনটাকে আমরা ডিজাইন করি। ফর এক্সাম্পল এখানে স্টাইল থেকে আমরা আইকনের কালার এখানে আমরা চেঞ্জ করে দেই। ধরুন আমরা সাদা কালার দিয়ে দিলাম। এখানে আইকন এটাই থাকলো, যেটা ছিল সেটাই। এখানে আমরা যদি চাই আইকনকে লিঙ্ক আপ করতে, এখান থেকে আমরা লিঙ্ক করতে পারি। এখানে আইকনের অ্যালাইনমেন্ট সেন্টার আছে, আমি এটা কেটে দিচ্ছি, আইকন সেন্টারের প্রয়োজন নেই, আমরা জাস্ট এইভাবে রাখলাম আইকনকে। এরপরে আমরা এরকম আরও একটা আইকন নিই, ধরুন এখান থেকে আমরা আরেকটা আইকন নিয়ে ছেড়ে দিলাম এটার নিচে। দেখুন যখনই আমরা নতুন কোনো আইকন নিচ্ছি সেই আইকনটা কিন্তু নিচে নিচে চলে যাচ্ছে, তাই না? তো এইখানে ধরেন আমরা এই আইকনটাকে আমরা ডিজাইন করতে পারি, বা এখানে ধরেন আমি আরও একটা আইকন নিই, ডিজাইনটা আমরা পরে করি। এখানে আমরা 3টা আইকন নিলাম, আইকনগুলো জাস্ট আমাদের দেখানোর সুবিধার্থে আমরা একটু চেঞ্জ করে দেই। এখান থেকে আমরা ভ্যারাইটি রকমের আইকন এখানে চুজ করছি, 3 রকমের আইকন। ওকে, এখন এগুলো কোনোটারই আমাদের সিএসএস সেন্টার আমরা রাখছি না। আপনি সেন্টার রাখতেও পারেন, অ্যালাইনমেন্ট নাও রাখতে পারেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। এখন আমরা যেটা করব, প্রথম যে আইকনটা আছে সেই আইকনটাকে আমরা ইনলাইন করে দিব। তো প্রথমটার এডিট অপশনে যাচ্ছি, অ্যাডভান্সে যাচ্ছি, অ্যাডভান্স থেকে পজিশনিং। পজিশনিং আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, এখানে আমরা দেখেছিলাম যে ফুল ওয়েট বিভিন্ন অপশন আছে। তো এখান থেকে আমরা ইনলাইনটা সিলেক্ট করব, তাহলেই প্রথমটা ইনলাইন হয়ে গেল। ঠিক একই উপায়ে দ্বিতীয় যে আইকনটা আছে সেখান থেকে পজিশনিং, পজিশনিং থেকে ইনলাইন, এই যে পাশাপাশি চলে এসেছে। তৃতীয় যে আইকনটা আছে সেখান থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে পজিশনিং, পজিশনিং থেকে এখানে উইডের ঘর থেকে ইনলাইন। ব্যাস 3টা আইকন একসাথে চলে আসলো। এবার আমরা এক কাজ করি, প্রথম যে আইকনটা আছে সেটাকে একটু প্যাডিং দিই। ধরেন আমি এখান থেকে ডানে এবং বামে দুই দিকে প্যাডিং দিই। ধরেন ডানে দিলাম 20 পিক্সেল এবং বামে দিলাম ধরেন এখানে 20 পিক্সেল, দুই দিক থেকে প্যাডিং আসলো। ওকে, তো এবার এই যে প্রথম আইকনের যে স্টাইলগুলো আমরা দিয়েছি, কালার সাদা করেছি, ডানে বামে প্যাডিং দিয়েছি, এই স্টাইলগুলো আমরা যদি দ্বিতীয় তৃতীয় আইকনে দিতে চাই কিভাবে দিব? রাইট ক্লিক করব, কপি করব, তারপরে দ্বিতীয় যে আইকনটা আছে সেটার উপর রাইট ক্লিক করব, পেস্ট স্টাইল। দেখুন এটারও প্যাডিং চলে এসেছে, ডানে বামে চলে এসেছে। ঠিক একইভাবে তৃতীয়টার উপরও পেস্ট স্টাইল, এটাও সাদা হয়ে গেছে, ডানে বামে প্যাডিং চলে এসেছে। তো এই যে হয়ে গেল আমাদের ডিজাইন। এইভাবে আমরা ইজিলি আমাদের ইনলাইন প্রপার্টি ইউজ করে এগুলোকে ডানা বামে সাজালাম এবং আমরা দেখলাম যে কিভাবে একটা এলিমেন্ট থেকে শুধুমাত্র তার স্টাইলটাকে কপি করে নিতে হয়, বাকিগুলো ছাড়া। তো এই ছিল আজকের পর্ব, খুবই সিম্পল একটি সহজ একটি পর্ব, আপনারা বাসায় প্র্যাকটিস করে ফেলবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।